আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের নাম শুনছেন? এই মেয়েরা বসা বসা বসা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, এই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বড় ফির আব্দুল কাদের জিলানী, হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইর বাবার ঘটনাটা বলতেছি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ টাইটেল দিচ্ছেন, কি করছেন, বুখারী শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ তা পড়ছেন টাইটেল দিয়া। বেটা এখনো বিয়া শাদী করছেন না, ওনার বিয়ার ঘটনাটা কই, বিয়ার ঘটনাটা কই কেমনে? হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইর বাবা গেছেন একদিন বিয়া শাদী করবার আগে এক জায়গাত মেহমানদারি করবে, মেহমানদারি করতে গেছেন। গেছেন তো গেছেন, জোহরের রক্ত নামাজের সময় গেছে গিয়া মেহমানদারি করতে, যে বাড়ির বলে মসজিদ কোনানো, নদীর ভাড়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বাবা গেছেন নদীর ভাড় গিয়া, দেখুন মসজিদ আছে, অনেক মানুষ আইছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ ওযু নাই। মানুষের দিকে গেলে ওযু করতাম কোনানো, ওই যে নদীর খোয়াই নদীর মতো স্রোত যায়, গিয়া সে রেবেটা ওযু করতেছে। আর এই সময় দেখা যায় পানির স্রোতে একটা বড় আপেল, পাখনা লাল টকটকা, এটা বাইসা যাইতেছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বাবা কোন যে, আরে এটা তো আল্লাহর নিয়ামত। দেখুন মোল্লা বেটা কিভাবে খাইবার বুঝ করে, কয়টা আল্লাহর নিয়ামত। এটা যদি পানির মধ্যে থাকে, তাহলে পানির মধ্যে থাকতে থাকতে গেউরো ধরে নিব, পয়সা যাইব গিয়া, আল্লাহর নিয়ামত নষ্ট হয়ে যাব গিয়া। কাজে এটা হেফাজত করানোর দরকার। ওই নামে গেছেন গিয়া, নামে আপেলটা লইয়া একবারে এমন জায়গাতে হেফাজত করছেন, জীবনে আর টুকাই পাওয়া যেত না। মাথুন না দিয়ে আপনারা খাইলে খাইয়ে সেরে এখন তো ফেটে বেদনা উঠছে। ফেটে বেদনা কোনটা? যে পানি ভরা দিলে যে ফেটের বেদনা কমে, জায়গা ইতে বেদনা না। গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইলে ফেটের বেদনা কমে, জায়গা ইতা না। বেদনা হয়েছে এটা, এই ফলটা নিশ্চয়ই একজন মালিকের, তার গাছ থেকে এই ফলটা পড়ছে। এই ফলটা নিশ্চয়ই মালিক যেহেতু আছে, আমি না জিজ্ঞাসা দেখাইলাম, কিয়ামতের ময়দানে গেলে পরে আমি আসামি বন্য সেরিয়া তা আল্লাহর সামনে হাজির হইব, আমার নেকিগুলা তারে দিয়া দিতে হইব। তাইলে তো আমি মালিক তালাশ করে বার করি। ওই যাওয়া দর্শন শ্রুতে যেহেতু আইসে, তো উদান থেকে আনছে, মাতুন্নাদু না বাইটল থেকে আনছে, উজান থেকে আনছে। একটা কিচ্ছা দেখছি একটা বইয়ের মধ্যে, একবার বউ পানিতে গেছে, নদীত গেছে গোসল করতো, ডুব দিছে আর উঠে না, মরে গেছে। লাশ আর পাইতে না, বেটা খবর দামাই খবর পাই এসে আইসে দৌড়িয়া, এনা এসে রিয়া লাশ কোন কই ভাইতো, বেটা পানি যায় এদিকে, হে যায় সেদিকে, বউ তুকায়, মানুষের দিকে খিতা তুকা, কয় আমার বউ রে তুকায়, বউ কি দিয়েছে, কয় পানিত করে মরি গেছে, কত এদিকে যাও খিতা, লাশ তো বাটি দেব, কয় না না আমার এটা বাড়ি যেত না, ওখানে কয়টা সারা দিব নয় বুঝান পাইছে, কাজে এটা বুঝান যাইব। হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর বাবা বুঝান যাইতেছেন যে গাছটা নিশ্চয়ই উদানে আছে। তুকাইতে তুকাইতে গিয়া ভাইছেন গাছ, বিশাল বড় বাগান, আপেল বাগান। গিয়া সেরে কোনতে তো এইখানে ওই বাগানের ভিতরে গেছেন, বিশাল এরিয়া লইয়া বাগানটা। গিয়া দেখেন বাবারে বাবা, একটা চেয়ার এটার থেকে আরো মোটা, আর এটার মধ্যে এক বেটা বোয়া, বেটাটাও একবারে বেটাটার মতো লাল টকটকা নুরানি চেহারা, চারিগুলা অর্ধেক কাঁচা অর্ধেক ফাঁকনা, কপালের মধ্যে সেজদার দাগ, মুখটা বড়, আল্লাহওয়ালা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের বাবা, এখনো তো বাবা হইছেন না, এখনো তো বিয়ে করছেন না। গেছেন বুড়া বেটার কাছে গিয়ে একটা সালাম দিছেন, আসসালামু আলাইকুম। সালাম দেওয়ানোর পরে বুড়া বেটা ওয়ালাইকুম আসসালাম কইছে, চাইয়া দেখে হে তো আমার তো কোনো কম সুন্দর না। মধ্য বয়সের বুড়া বেটা, এই বেটাও মনে মনে ভাবতেছে আমি খালি সুন্দর না, হ্যাঁ দিয়ার বেশি সুন্দর। বাড়ি কই? আর এমনি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বাবাই কোন বাড়ি কই কই মু পরে,
আগে আপনি বলেন এই বাগান কার? বাগান আমার। কয় আপনার খুঁজি আইছি আমি। আমার খুঁজে কেন আইছ? আমি আইছি আপনার খুঁজে এই কারণে, আপনার বাগান থেকে একটা আপেল পানির মধ্যে পড়ে সেরিয়া ভাইটল গেছে, আর আমি অজু করতেছিলাম, আপেল একটা সুন্দর লাল টকটকা, এই আপেলটা খাই দিয়েছি, তখন আমার ভিতরে গেছে, মালিক রে না জিগাইয়া খাইলাম, কিয়ামতের দিন আমি আল্লাহর দরবারে আসামি। আর কোটি কোটি টাকার মাল, কোটি কোটি টাকার সম্পদ, ইয়া আল্লাহ বিপকেস বইরে বইরে ডলার গুলা লইয়া গেছে, উড়া দিছে। হায় হায় রে, এরার মনে জবাব দেওয়ার লাগতো না আল্লাহর দরবারে গেলে। আল্লাহ কইতাছে আমি তো আপেলটা এটার দাম দিবার লেগে আইছি, এখন তো বুঝতেছি আপনারই ফলটা, আপনি কোন আপেলের দামটা আমি দিবার চাই। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বাবা যখন কথাটা কইছেন, আর বুড়ায় কয় বাপ রে বাপ, বাপ রে বাপ, যুবক ছেলেরা বাগানের ভিতরে আসে, আইয়া সেটা গাঠটি বইরিয়া আপেল লইয়া দেখা মুখটা দিয়ে জিকায় না, আর তাই একটা আপেল পানির মধ্যে ভরে গেছে গিয়া, যেটা আমি কুজও করতাম না, আর ইটার দাম দিবার লেগে সে তো যেমন তেমন ভরে যান না, এত যেমন তেমন ভরা দেন না। কয় আচ্ছা রে বাবা তুমি কেন বউ, আমি তোমার কাছ থেকে কোনো এটার দাম লইতাম না, আমি এটা মাফ করে দিব। মাফ করে দিলাম কয় না, কয় মাফ করে দিমু। তুমি কেন বউ, আমি এটা মাফ করে দিব তোমারে, আমি আই আমার ঘর থেকে বোর সাথে সল্লা করে মাফ করবো। বেটিয়া গেছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বাবা তো কিছু কইবার ক্ষমতা নাই, বেটা যদি মাফ করে না কিছু কইবার আছে। গেছে গরম গিয়া বউরে কইতাছে, কোন না আমরাও তো আল্লাহ বিশাল সম্পদ দান করছে, আমার মাত্র তোমার মাত্র একলা মেয়ে, মেয়েটারে বিয়া দিবার লেগে জামাই তো গাই বহুদিন হয়ে গেছে, একটা জামাই পাই না মন মতো, আজকে একটা জামাই বেশি মন মতো, এখন তোমার কাছ থেকে মত লওয়ার লাগে, তোমার আমার যেমন মেয়ে তোমার তো মেয়ে, এখন তুমি কি তা কও? বেটো কই থেকে কই আইছে ফুলা, আর ইটার কাছে বিয়া দিবার লাগি পাগল হয়ে গেছে গিয়া, হে তোমার ফুড়ি বিয়া করবো, বিয়া করবো বাবু ডাকবো। কয়টা কেমনে? কয় তাইন ফারা মাসের চিবা থামাইছো, কেয়ার চিবা থামাইছো, ফারা মাসের চিবা থামাইছো, কয়টা কেমনে? কয় তাই না আমার আপেল খাইলিছ নদীর থেকে তুললিয়া, ইটার মা কি করবার লেগে আইসন, পয়সা দিবার লেগে আইসন, আমি পয়সা নিব না, মাফ করে দিব, তবে মাফ করবো কোন সময় আমার মেয়ে বিয়া করলে। তখন বেটে কয় আছে ঠিক আছে, হে যদি আপনার মেয়ে বিয়া করেতে বিয়া দিলাই আমার মত আছে। বুড়া বেড়া আইসে কয়ে বাবা বউ কোনো একটা কথা, আমি তোমার কাছে একটা সামান্য আপেল তুমি খাইলিছো, এটার পয়সা লইতাম, যে কখন আমি কি করবো না, লইব না, আমি তোমার মাফ করে দিব, কিন্তু আমার একটা শর্ত আছে, শর্তটা পুরা করে নাও, আমি তোমার মাফ করে দিব। শর্তটা কি? কয় আমার একটা মেয়ে আছে, মেয়েটারে বিয়া করলই মাফ, তবে এখনো বিয়া করলে মুই কথা হনো কইও না, বুঝিয়া আগে চিতা ফিসে মিটে পালা, আমার মেয়ের কয়েকটা গুণ আছে, আগে কি করো তুমি গুণটা জানো, জানলে সেরে তারপরে তুমি কি করবা, মেয়েরে বিয়া করবা, আগে শুনো কিতা কিতা গুণ। এক নম্বরের গুণ হইলে দুইটার চোখ, এটা খানা। আচ্ছা কোনটা? এটা কোনা ন, কোন দেওয়ার সামনে খার হইব গিয়া দামা, এটা কি দেও না আর কিচ্ছু মাথন না দিয়ে আপনারা। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর বাবা কোন হায় রে খেল লাগে খাইলাম। কোন আছে আরো আছে নাকি? দেখো আরো আছে। দুই নম্বর হইল এটা কান হাটকাল দুইটা। আল্লাহ, এক তো কানি আর এক তো হাটকাল নি, মা ভুল কইছে নাকি? তা এরপরে কোন আরো আছে নাকি? তা কয় আরো আছে, এটা বুবা। হায় হায় আমর মনে মনে কোন আল্লাহ রে কেনে আমি কি করলাম খাইলাম। আরো আছে, কয় আরো আছে। 4 নম্বর হলো দুইটা বাবা ল্যাংরা। ইয়া আল্লাহ, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বাবা কোন এটা দিয়ে না উঠানো থেকে উঠানো পারবো? কেনে খাইলাম?
এরপরে হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা মনে মনে ভাবতেছেন আমার 60 থেকে 70 বছর হায়াত হইব, 60 থেকে 70 বছর হায়াতের মধ্যে আমার তো 20 বছর অতিক্রম করে গেছে গিয়া, আর রইছে মাত্র 40 বছর। যদি 60 বছর ভাই যদি না তো আরো কম হইব 40 বছর। এই ল্যাংরি হাটকাল নেখানি আবর ইটারে লইয়া আমার সংসারটা যদি চালাইয়ে দেই তে আমার হচ্ছে শেষ হয়ে যাব গিয়া, আখেরাত আমি জাহান্নামে যাওয়া লাগবে না, এরপরে তো আমি মুক্ত হয়ে যাব গিয়া। আর নাইলে তো বেটার ফলের দাম দিয়ে ওই আমি দিতে পারবো না, জাহান্নামে যাওয়া লাগবো, কাঁদে আমি রাজি হইয়া যাই। আল্লাহু আকবার। কিতা মনে করুন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা কোন বিয়া করবো, বিয়া করবো আমার আপনার মেয়ে যে গুণী এটার ফ্রেন্ড বিয়া করবো। কইতে লেখার কামলারে কইলায় আপেল ফাঁক বড় বড় ফাঁক আপেল এটা আনছে, যে আপেল খাইয়া পড়ছে বিপদ। এই আপেল হইল আক্তের মিঠাই। আছেন না আপনারা? আপেল আনছে, আননের পরে কিছু মানুষ ডাকাডাকি করে আনছে, কিছু সাক্ষী সুক্ষী তো লাগবো। আর এই বেড়া তো আলিম, জামাই যেমন আলিম শ্বশুর বেড়াও আলিম। শ্বশুর বেড়া কন্যা বাবা বিয়া করতে তো খুদ ইয়া দাও, মোহর দাও। মানে আমি তোমার ফুরি বিয়া করবো লেগেছিলাম, আমি মোহর দিতাম। আমি তো তোমার বুড়ি বিয়া করবার লেগে আইছি না, আমি তো আইছি মাপ লইবার লেগে। তুমি আমার ফেসো বালাই ছেড়ে বিয়া চলাইছ, আমি কই থেকে টাকা দাম? এমনি বুড়া বেড়া কয় রাখরে বাবা, তুমি তো বিয়া করবার লেগে আইছো না ঠিক হয়, কিন্তু মোহর তো বাকিও রাখুন যা, দেখলে বাকি একটা ঠিক করে নাও। তুমি যদি দিতে পারো তো দিবা, আর দিতে পারো না তা আমি দিব। শ্বশুরের পছন্দ লাগিয়েছে, আমি দেব। হয়তো যত মনে চায় আপনি ঠিক করে নেন, যত মনে চায় ঠিক করে নেন। একটা মোহর ঠিক করা হয়েছে, মোহরটা ঠিক করে সে দিয়া খুতবা ফরছে বেটা, বড়া বেটা মুরব্বী খুতবাটা ফরিয়া করলে আমার মেয়ে অমুক অত টাকা মোহর সাব্যস্ত করে তুমি অমুক, তোমার বাবা অমুক গ্রাম অমুক অমুক গ্রাম, তোমার অত টাকা সাব্যস্ত করে তোমার কাছে বিবাহ দিলাম। আমরা দেশের দিক্ষণ জামাইয়া বলতে যে সময় আক্ত করা, এই সময় মুখের মধ্যে রুমাল দিয়ে ডিভা দিলাম। এমনি বিয়া করবো লাগে আইসু হইতে আবার ডিভা দিস দু ব্যাক কলের ডিভাতে বই দিছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা মনে মনে তো ভাবতেছ নয় আমি জাহান্নাম থেকে বাঁচবার লাগে বিয়া করতেছি, ডিভা দিয়ে খেলাপ রাখিতা তাস করে কইতেছেন কবুল করলাম। যেই কবুল করে লিছেন আক্তের মিঠাই উঠে খাওয়া শেষ হয়েছে। আর এমনি মোল্লারা তো ফগা ব্যাগ কলি বেড়াও তো এক মোল্লা। কারণ বাবাজি শুনুন একটা কথা, আপনি কইসলাম আপনার মেয়ে বিয়া করলে আপনি আমারে মাফ করে দিবা, দিশনি কয় মাফ। বুড়া বেড়া কি কয় মাফ। আচ্ছা যাই গে, আসসালামু আলাইকুম। মাইটি কি দেখাস বেটা, তুই খালি বিয়া করলে আমার মেয়েটারা দেখলেও না, আর তুই বাড়িতে থেকে এটা কথা কিতা কয় তুমি কিতা বিয়া করবার সময় শর্ত করছিলা না কিতা বিয়ার আগে যে আমি তোমার মেয়েরে দেখতাম? তোমার শর্ত তো হইলো মাফ করবার লাগে আমি বিয়া করতাম, বিয়া করে লিছি যাই গিয়া। আর এমনি মুরব্বী বেড়া তো দাব দিছে এই খারো, মুরব্বীরে তো আমার মানন লাগে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তো বেয়াদব না। কেন শোন, বিশাল সম্পদ আমার, তোর লাগি আর আমার মেয়ের লাগি, এটা সবটার মালিক তুই, সবটার মালিক তুই আর আমার মেয়ে। তুই বিয়া করছ, তোর মা জানে না, বাবা জানে না, আগামীকালকে জানাইবে। আর আজকে তাক আমি খুশি যাব করবো, আর তোরে আমি কি করবো আদর আপ্যায়ন করবো। একটা রাত আমার মেয়েটারে লইয়ে থাক। এখন ইটার জবাব বেটা তো জুড়ে দিছে না, আস্তে আস্তে মনে মনে কয় ই হাটকালি লইয়া কিতা করতাম। যাই হোক বেড়ার কথা শুনছেন, আচ্ছা ঠিক আছে আমি তাকবো। রইছেন খুশি খুশি জব করছে, খাওয়াইছে, পয়সার তো অভাব নাই, বিশাল বাগান, একটা না তো অনেকটা। একটা রুম রে সাজাইছি সুন্দর করিয়া, এশার নামাজের আগে খানা পিনা শেষ করে লিছে, এশার নামাজ পড়ছেন মসজিদ। আর এরপরে মেয়েটারে তো সুন্দর করে সাজাইছে, মায় কিন্তু খুব সুন্দর করে সাজাইছে, সাজাইয়া রাখা দিছে। ঘরে আইছেন, আইয়া সেরে নামাজ পড়িয়া বাবার এখানে বসো, একটা ফালঙ্গের মধ্যে বসাইছেন। আর আমি আমার মেয়েটারে লইয়া আই, যেই মনে কইছেন মেয়েটারে লইয়া আই। আর এমনই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বাবা কোন আছে জান আপনার মেয়ের লইয়া আনো, মনে মনে কোন কিতা করতা
আইন কর্তায় কিতা এটা কিন্তু মনে মনে প্রকাশ করতেন না, বেয়াদব না তো। গেছেন গিয়া দেখেন মা মেয়েটারে খুব সুন্দর করে সাজাইছেন, মেয়েটা একবারে এত সুন্দর, বাবা সুন্দর, মা সুন্দর, মেয়েটা আরো বেশি সুন্দর, আর মা সুন্দর করে সাজাইছে। মা গো উঠো, উঠছে, চলো তোমার স্বামীর কাছে নিয়ে যাই। আর স্বামীর কাছে নিয়ে যাবার আগে মা মেয়েটারে কইছেন, মা গো শোনো, আমার পছন্দ মতো একটা জামাই পাইছি, তুমি নবীর সুন্নত তরিকা মতে তার সাথে সাক্ষাৎ করো যাইয়া, আমি তোমার ঘর পর্যন্ত লইয়া যাই। লইয়া গেছেন, ঘরের ভিতরে ঢুকছেন, ঢুককে সেরিয়া কইলা এই লোকটা হইল তোমার স্বামী, আমি যাই গিয়া। কই সেরে বাইরে আইছেন, আর এমনি বেটি আগাইছে, কত সুন্দর করে হাঁটতে গেছে, আগায় সেরে কইতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার চাইয়া রইছে, মেয়েটা বড় বড় চোখ, এই বড় বড় চোখ দিয়ে চাইয়া রইছে, স্বামীরে দেখতাছে আর সালামটা দিছে, যে এই নাকি সালামটা দিয়ে শেষ হয়ে গেছে গিয়া। আর এমনি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের বাবা মেয়ের দিকে চাইছেন, চাইয়া দেখেন বাবারে বাবা, যে সুন্দর চেহারা আর যে সুন্দর দুইটা চোখ বড় বড়, বাবারে বাবা, আর এরপরে যে সুন্দর করিয়া সহি শুদ্ধভাবে একটা সালাম দিছে, কণ্ঠটাও কত সুন্দর, আবার হাঁটতে আইছে, ফাওটাও একবারে সুস্থ বালা, সব কিছু দেখে সেরিয়া সাথে চোখটা নিচের দিকে নিয়ে গেছেন। কারণ এক হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুলের হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া আলী লা তুতবিন নজরাতান নজরা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকাল আখিরা। হে আলী, হে আলী, তুমি যদি হঠাৎ করে কোনো মেয়ে তোমার চোখের নজরে ফিরে দেয়গা, চোখটা বন্ধ করে নাও, দ্বিতীয়বার চাইও না, প্রথমটা আল্লাহ মাফ করে দিবেন যেহেতু অনিচ্ছাকৃত, আর দ্বিতীয়বার চাও যদি তুমি গুনাহগার হয়ে যাইবা। এই হাদিসের উপরে আমল করিয়া আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বাবা সাথে সাথে চক্ষুটা নিচের দিকে নিয়ে গেছেন, আর নিয়ে সেরে একটা চিক দিছেন, চিক দিয়ে সে বলতেছেন, ওর শ্বশুর বেটা, ও শ্বশুর বেটা, তাড়াতাড়ি এখানে আও, এক বেটিয়াই হামাই গেছে এখানে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর বাবার শ্বশুর দৌড়ে আইছেন, আল্লাহ জানে কোন অসুবিধা হয়েছে। কি তারে বাবা কোন বেটি কইতে আনছো? আমি হইলে কইলাম রে আল্লাহ, আমার শ্বশুরে আল্লাহ 70 বছর না 72 বছর আল্লাহ হায়াত দে, হোক বেড়াতে বদলাইয়া দিছে, মা ঠিক না, বেড়াতে বদলাইয়া দিছে। কোন বেটি নাও, আমার বললো যাও, তোমারই বউ, আমার একটা মেয়ে, 2 নম্বর কোনো মেয়ে নাই। কয়খানে আমনে কইলে খানা, কি সুন্দর চোখটান, এই চায়ের টক দরিয়া, আমনে কইলেন হাটকার, কেমন সুন্দর, খানের কথা তো আর বলতে পারতাছি না, বেটি শুনছে কিনা, কিন্তু ফাও দুইটা এত সুন্দর, হাঁটতে হাঁটতে আইছে, এরপরে কথাটা কইছে, আপনি কইলেন বুবা, কত সুন্দর করে সহি শুদ্ধ ভাবে সালামটা দিছে, আর আপনি কইলেন এটা বুবা, আপনার কথা তো ঠিক না, কাঁধে আমার যে 4 গুণ, এই 4 গুণের বেটি এনে দাও। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বাবা কোন রে বা, তো আমি যেটা কইছি এটা ঠিকই কইছি, তবে এটার মর্ম তুমি বুঝছো না। আমি তো কইছি আমার মেয়েটা 2টা চোখ কানা, এটা বাস্তবই কইছি। আমার মেয়েটা বালি ঘর আগ থেকে, বালি ঘর আগ থেকে এই 2টা চোখ দ্বারা বেগানা পুরুষ দেখছে না। সুবহানাল্লাহ। আর 2 নম্বর কথা হইল, আমি তো কইছি হাটকার, আমার মেয়েটা জীবনেও না, জীবনেও কোনোদিন কোনো অবৈধ কথাবার্তা শুনছে না, গান বাজনা শুনছে না, এই কারণে কইছি যে হাটকাল। সুবহানাল্লাহ। আমি কইছি মেয়েটা ল্যাংরা, আমি ল্যাংরা কেন কইলাম, কই ল্যাংরা কইছি এই কারণে, আমার বাড়ির চতুর্দিকে যে বাউন্ডারি ওয়াল আছে, এই বাউন্ডারি ওয়ালের বাহিরে জীবনে কোনোদিন গেছে না, এই কারণে কইছি ল্যাংরা। আমি যে কইলাম বুবা, এটার কারণ হইল আমার এই মেয়েটা জীবনে কোনোদিন বালি গোয়ার কাছাকাছি হয়ে গেছে গিয়া, এরপর থেকে জীবনে কোনোদিন পর পুরুষের সাথে কথা বলছে না, এই কারণে কইছি বুবা। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসের মধ্যে আছে, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন, যেই পুরুষে 4টা জিনিস পাইছে দুনিয়ার মধ্যে, এর সবচেয়ে উত্তম জিনিস পাইছে, 1 নম্বর হইল কলবুন শাকিরুন ওয়া লিসানুন যাকিরুন ওয়া বদনুন আলাল বালায়ে সাবিরুন ওয়া ইমরাতুন সালিহাতুন। আল্লাহ রাসূল কোন, যে বেটা একটা অন্তর পাইছে কলবুন শাকিরুন, একটা অন্তর পাইছে যেই অন্তরের দ্বারা এ বেটা কি করে আল্লাহর শুকরিয়া আদায় করে। 2
নম্বর এমন একটা জিহ্বা পাইছে যে এই জিহ্বার দ্বারা আল্লাহর জিকির করে। আর 3 নম্বর এমন একটা শরীর পাইছে বলা মুসিবত বললে মুসিবত বলতে পড়লে সবর করে। আর 4 নম্বর হইল এমন ইমরাতুন সালিহাতুন, এমন একটা মেয়ে পাইছে, বউ পাইছে, যেই বউটা যেই মেয়েটা আল্লাহ নেককার। এই 4 জিনিস যে বেটা পাইছে, এই বেটায় আল্লাহ সবচেয়ে উত্তম জিনিস পাইছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ দেখতেছেন আমি তো উত্তম জিনিস পাইছি, কার দেরি করে লাভ নাই, বুড়া বেটারে কইতেছেন বাইর আগেটা কে আনছে এখন কই কবে মিয়া যাও বাইর। বাইরে গেছে বুড়া বেটা, তাড়াতাড়ি বাইরে গেছে, বাইরে যাওয়ানোর পরে গিয়ে সিটকারিটা লাগাইছো, লাগাইয়া এর আগ পর্যন্ত সালামের জবাব দিছে না। হুজুর আর জিজ্ঞাসা করে দেখেন বেগানা মহিলা যদি সালাম দেয় যুবতী, সালামের জবাব দেওয়ার নাই, আগে সালামের জবাবটা দিছেন না। ওহন তো বহু প্রমাণ হয়ে গেছে গিয়া ওই ওয়ালাইকুম আসসালাম কইছেন, কই সেরিয়া মুসাফা করছেন, মুসাফা করে সেরিয়া নিয়ে সেরিয়া চোখের মধ্যে বসাইছেন, চোখের মধ্যে বসাইয়ে সেরিয়া একটা দোয়া আছে, দোয়াটা পড়ছেন। দোয়াটা কিতা? প্রথম রাত্রিতে জামাইয়ার বউয়ে প্রথম রাত্রিতে একটা দোয়া পড়তো, জামাইয়া পড়তো, বউরে বইতো, বইয়ে সেরিয়া বউয়ের মাথা যে মুখটা আছে মুখটা খুলতো, আর মাথার থেকে কাপড়টারে এতটুকু সরাইতো, আমি যতটুকু সরাইছি এতটুকু সরাইয়া ডাইন হাতটা দিয়া, ডাইন হাতের ফাতাটা দিয়া চুলার কপালে এইভাবে ধরতো, চুলার কপালে এইভাবে ধরতো। প্রথম রাত্রির কথা বলতেছি, যে কোনো সময় না, প্রথম রাত্রির কথা বলতেছি। যারা বিয়া শাদী করছো না বুঝছো, বিয়া শাদী করছো না যারা বুঝছো, কপালার চুলের মধ্যে এইভাবে ধরতো, ধরে সে একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা ফিহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহা ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহা। আবার কইতাছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা ফিহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহা ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহা। আল্লাহর নবী কোন যে নাকি এই দোয়াটা পড়বো প্রথম রাত্রিতে বিবির সাথে সাক্ষাৎ করানোর পরে, এই দোয়াটা পড়বো যতদিন তারা বাঁচাই রাখবো দুনিয়াতে, তাদের দাম্পত্য জীবনটা আল্লাহ সুখের বানাইয়া দিব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বুড়া মানুষ যদি সীমা অতিরিক্ত খুশি হয়ে জায়গা হাটপিল করবে, নাড়াটা দিলে এই বক্তার ভিতরটা ফুললে থাকা, বক্তার ভিতরটা যদি ফুললে থাকা হাটপিল করবো। আমি বুড়া মানুষ হাটপিল করবো লাগে নাড়াটা না, আল্লাহ বাঁচাইতে হবে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বাবা এই দোয়াটা পড়ছেন, দোয়াটা পড়ছেন। আপনারা তো এই দোয়াটা অনেকে জানুন না, মাথুন না দিয়ে আপনারা জানুন না। ও যুবক অকল যারা বিয়া করছো না এটি কেলাইও আলিমুল আমার কাছ থেকে, আমি কোনো ওখানে মুখস্থ করাইতে পারতাম না। আর যারা যারা পড়ছেন না বিয়া শাদী কইরা লাইছেন, এরারে কইতাছে, আপনারা হয়তো মনে মনে ভাবতে পারেন যে বান্যার সঙ্গে মোল্লা আমরা বিয়ার আগে ভারছিল না শিখাইতো, ভুল করছি নাকি দা? তাই আমি কইব বান্যার সঙ্গে মোল্লা বিয়ার আগে, আপনারা বিয়ার আগে শিখবার যদি দরকার মনে করছিলা, তাহলে বান্যার সঙ্গে মোল্লারে বিয়ার সময় দাওয়াত দিলা না কেন? আপনারা দাওয়াত দিচ্ছেন না, আমি শিখাইছি না, এখন শিখাইছি আনা দাওয়াত। ওই আপনারা বিয়া করবার এই দোয়াটা যদি পড়বার মনে চায় তাহলে বিয়ারটা করে নেন। ভুল কইছি। এরপরে আসেন ভাইয়ের আমার, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বাবা এই বউরে লইয়া, বিবিরে লইয়া, আল্লাহ বউরে কইতেছেন খারাও জানামাত বিছাও, নিজেও খার হইছেন আর একটা জানামাতের মধ্যে। আল্লাহ রসুল কন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আরো বাড়াই দিব। বেটিরে কইলা ওযু আছে না কিতা? কোন ওযু আছে, তাহলে তুমি 2 রাকাত শুকরিয়া নামাজ পড়ো, আমার মতো জামাই যে তুমি পাইছো। আর নিজেও 2 রাকাতে লেগে যাইছেন, কারণ আমিও 2 রাকাত পড়বো, তোমার মতো বউ যে আমি পাইছি এই কারণে শুকরিয়া আদায় করি। দুইজনের শুকরিয়া নামাজ আদায় করি সেরিয়া, এরপরে আরাম করছেন, আরাম করি সেরিয়া। দুইজনের এই রাত্রি মিলন হয়ে গেছে। আর মিলনের কারণে, ওই রাত্রির মিলনের কারণে হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা উনি গর্ভবতী হয়ে গেছেন, গর্ভবতী হয়ে গেছেন। আর এই গর্ভ থেকে যেই বাচ্চাটা জন্ম নিছে সেই বাচ্চাটা আব্দুল কাদের জিলানী। আল্লাহু আকবার। ওহন কয় না আপনারা, অহন কোন আপনারা বেপরদা বেটির ঘরে আব্দুল কাদের জিলানী হইছে। আরে তোরে কনফিউশন দিকে কথা বলে না, বেপরদা বেটির ঘরে আব্দুল কাদের জিলানী হইছে। আল্লাহই কইলাম নেককার যেই বেটি, পর্দানিশীন যেই বেটি, এদের ঘরে অধিকাংশ সুসন্তান হয়, কুসন্তান হয় না। আল্লাহ তুমি আমাদেরকে কথাগুলা বুঝবার, আমল করার তৌফিক দান করো। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।
বুঝছেন না বলছি আমার